ডেরিভেটিভসের উপরে একটা সহজ প্রবলেম আছে, এটা তোমাদের যেমন বোর্ড এক্সামে ইম্পর্টেন্ট এই ধরনের প্রবলেম, একই রকমভাবে তোমার জেই মেনের জন্য ইম্পর্টেন্ট। কি দিয়েছে এখানে, ইফ ফর এক্স বিলংস টু 0 to 4, 0 to 4, কারণ এটা দিয়েছে কেন এক্সের ভ্যালু, কারণ এইখানে এটা শ্যুট করবে, এক্স বসালে একমাত্র শ্যুট করবে, বুঝলে। এর বাইরে যদি বসাও অন্য কিছু হবে আর কি, সেটা তোমার ডিফারেন্সিয়েট করা যাবে না, বুঝলে। এই জন্যে 0 to 1/4 করেছি, বুঝলে। এখানে দিয়েছে দি ডেরিভেটিভস অফ tan ইনভার্স 6x ইন্টু √x বাই 1 মাইনাস 9x কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার √x ইন্টু gx, তাই তো। দেন gx ইকুয়াল টু কত হবে দেখো, এই তো এইটা দিচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, কারণ এর মধ্যেই রাখতে হবে। এবারে কি লিখব, তোমার লেট সলিউশন লেখো, লেট y ইকুয়াল টু 6x √x বাই 1 মাইনাস 9x কিউব, তাই তো। এইটাকে একটু কায়দা করে তোমরা ভেঙে নেবে, যাতে তোমার যদি ট্রিগোনোমেট্রিক এতে কনভার্ট করি, ট্রিগোনোমেট্রিক ফাংশানে কনভার্ট করি, তাহলে এটাকে আমি শর্ট ফর্মে নিয়ে আসতে পারবো। তাহলে দেখো, এটাকে আমি লিখব, এটাকে খুব ভালো করে লিখি, 2 ইন্টু 3x ইন্টু √x, ও ভুল হয়ে যাচ্ছে এখানে, y ইকুয়াল টু tan ইনভার্স x, y ইকুয়াল টু tan ইনভার্স x, তাই তো। এখানে লেখো tan ইনভার্স বাই 1 মাইনাস 3x ইন্টু √x হোল স্কোয়ার, তাই তো। দেখো ঠিক আছে তো, দেখো 3 ইন্টু 2 ইকুয়াল 6x ইন্টু √x, আর এটাকে এক্স স্কোয়ার, এটা হোল স্কোয়ার করলে কত হচ্ছে, x মানে এক্স কিউব, তাই তো, 9x কিউব হচ্ছে, ইকুয়াল টু লেট, এবারে ধরো লেট 3x ইন্টু √x ইকুয়াল টু tan থিটা লেখো, তাই তো। দেখো কি হয়, ইকুয়াল টু tan ইনভার্স 2 ইন্টু tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, তাই তো। দেখো এবারে এর ফর্মুলাটা জানো তোমরা নিশ্চয়ই, এর ফর্মুলাটা কি হবে, tan 2 থিটা, জানো তো নাকি, নিশ্চয়ই তোমরা জানো। না জানলে তো হবে না, তাহলে এই ধরনের প্রবলেম করার কোনো মানে কারণই নেই। তোমাদের এই ধরনের প্রবলেম করতে গেলে এইগুলো তো জানতে হবে। তাহলে এখানে কি হবে, ইকুয়াল টু tan ইনভার্স tan 2 থিটা মানে কত হচ্ছে, tan ইনভার্স tan 2 থিটা মানে 2 থিটা, তাই তো। তাহলে থিটা ইকুয়াল টু কত, থিটা ইকুয়াল টু তোমার tan ইনভার্স 3x √x, তাই তো। তাহলে এটা কি হলো, ইকুয়াল টু 2 tan ইনভার্স 3x ইন্টু √x, তাই তো, 3x ইন্টু √x
এবারে কি করব, এবারে ডেরিভেটিভটা করব, ডিওয়াই বাই ডিএক্স, দেখা যাচ্ছে তো, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হবে, 2 ইন্টু 1/1 প্লাস 3x ইন্টু রুট ওভার এক্স হোল স্কোয়ার, তাই তো। এইবারে এর ভিতরের এইটা কি করব, ইন্টু এর ভিতরেরটাও তো ডেরিভেটিভ করতে হবে, কি হবে, এইটা কি হয়, এইটাকে তুমি এইভাবে লিখতে পারো 2 ইন্টু ট্যান ইনভার্স 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2, তাই তো, ইকুয়াল টু, তাহলে কি হবে দেখো কি হবে, এটা এখানে 3 ইন্টু এর ডেরিভেটিভ এক্স টু দি পাওয়ার 3/2, ডেরিভেটিভ কত, 3/2 লেখো এখানে, এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 1, তাই তো। আরও এগিয়ে যাও, এইবারে এই টু ক্যান্সেল আউট হয়ে যায়, তাই তো। তাহলে এখানে কি হলো, এটা কি হবে, এটা তো এক্স টু দি পাওয়ার 1/2 হবে, তাই তো। এক্স টু দি পাওয়ার 1/2 এইখানে লেখো, আর এখানে লেখো 9/1 প্লাস 9x কিউব, তাই তো, ইকুয়াল টু root x into 9/1 plus 9x কিউব। তাহলে এখানে কি আছে, root x into gx, তাহলে gx পোর্শন কোনটা, এইটা, তাই তো। সো কি হবে, gx ইকুয়াল টু 9/1 প্লাস 9x কিউব। তাহলে এখানে যে অপশান দিয়েছে কোনটা হবে, এ, তাই তো, 9/এত, তাহলে অপশান হচ্ছে এ। সহজ প্রবলেম, একটু চোখ কান খোলা রেখে যদি প্রবলেমটা এগিয়ে যাও খুব সহজে হয়ে যাবে। হ্যাঁ, তোমার যেই মেনে যে সব খুব টাফ প্রবলেম আসে তা নয়, মোটামুটি অনেক সহজ প্রবলেমও থাকে। এই জন্য এটা করালাম যাতে এই ধরনের প্রবলেমের উপরেও তোমাদের অ্যাটেনশনগুলো থাকে, এই জন্য করালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদের দিতে পারি। থ্যাংক ইউ।